গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুমন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমাদের সকলের শুভকামনা প্রার্থনা করি আমার রাধা গোবিন্দের কাছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম রাধা গোবিন্দের প্রসাদ তৈরি করতে রেডি হয়ে গেছি, বসে পড়েছি। তো এখন বাজে 2টো থেকে 2:10-15 এরকমই হবে। তো আমাদের পুজো কিন্তু সকালবেলা হয়ে যায়, কিন্তু এবছর সকালবেলা হয়নি আর কি। তো সেই কারণেই দুপুরবেলা প্রসাদ করতে বসেছি। আমাদের আগের বছর কিন্তু একদম সকাল সকাল পুজো হয়ে গেছিলো, সকালবেলা সকাল পুজো করে নিতে হয়েছিল, রেডি করিয়ে নিতে হয়েছিল। কিন্তু এবছর কি হয়েছে, ঠাকুরমশাই বলেছে বিকাল বিকাল আসবে। তো সেই কারণেই ভাবলাম এদিকের কাজটা কমপ্লিট করে নিয়ে রাধা গোবিন্দ প্রসাদ শুরু করা যাক। তো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছ কলমি শাক রয়েছে, এদিকে অনেকটাই কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। তো হাতে কলমি শাকটা একটু বেছে নিচ্ছে আর কি। কলমি শাকে পাতা টাতাগুলো একটু খারাপ থাকে, তো তোমরা তো জানোই, সেই কারণেই পরিষ্কার করে নিচ্ছে। তো আমার বরমশাই কিন্তু বাড়িতে রয়েছে, তো ওই কিন্তু ক্যামেরাটা করছিল। তো আমার এই কাজে কিন্তু অনেকেই হেল্প করেছে। আমার যা রয়েছিল, মানে আমার যা ছিল, আমার দিদি শাশুড়ি ছিল, সবাই অনেক হেল্প করেছে। তো সেই কারণেই কাজটা সুবিধা হয়েছে আর কি। তো যে কোনো কাজে কিন্তু সবাই মিলে করাটা একটা আনন্দই আলাদা, তাই না? তো তোমরা তো দেখেছো অন্তত আমার ভিডিওতে, আমরা সবাই মিলেই ভিডিও করি। তো সেই কারণে সবাই মিলে থাকাটা আমরা বেশি পছন্দ করি। একা একা কোনো কাজই ভালো লাগে না। তো ঠাকুরের প্রসাদটাও কিন্তু সকলে মিলেই করা হচ্ছিল। আমার যার মেয়ে তো পাশে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আমি এদিকে পটল ভাজা শুরু করে দিয়েছি। তো আমার যাও অনেক এদিক সেদিক করে দিচ্ছিল, আমার দিদি শাশুড়িও করছিল আর কি। এগুলো তো খুঁটিনাটি কাজ, তোমরা তো সবাই জানো, তাল চানা এদিক ওদিক টুকিনাটি কাজ অনেকই থাকে। তো একা হাতে ঠিকঠাক হয় না আর কি। তো সেই কারণেই ওটা করছিল, আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। আমার শাশুড়ি ওখানে বসেছিল। তো সত্যি কথা বলতে কি, আমরা যে কোনো জিনিস ঘোরা খাওয়া সব কিছুই অনেক মানে সকলে মিলেই করি আর কি। একা একা ভালো লাগে না। আর তোমরা তো জানোই। তো এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে ঢ্যাঁড়স ভাজাটা তুলে নিচ্ছি। তো ভাজাগুলো কেমন একটু দেখতে লাগছে বন্ধুরা, তাই না? কিন্তু তোমরা তো জানো যে ঠাকুরের প্রসাদে আমাদের লবণ বা কোনো রকম হলুদ ইউজ করা হয় না, এটা সবাই জানো। তো সেই কারণে এটা ইউজ করা হয়নি বলেই ভাজাটা দেখতে কেমন লাগছে। তো দেখে তো কোনো কিছু যায় আসে না, আর টেস্টেও কোনো কিছু যায় আসে না। প্রসাদ প্রসাদই হয়। তো আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। তো ঠাকুরমশাই একটু দেরিতে আসার কারণেই কিন্তু প্রসাদটা একটু দেরিতে হচ্ছিল আর কি। তো আমার দিদি শাশুড়ির পাটা একটু যন্ত্রণা করছিল, উনি পাটা লম্বা করে দিয়েই কিন্তু ওদিকে কাজ করছিল। তো সত্যি কথা বলতে কি, আমরা গ্যাসে করতে পারতাম বা পাখাতে করতে পারতাম, সেটা তো এঁঠো কাটা জিনিস, তো ঠাকুরের ঘরের জিনিস তো সেটা করা যায় না। সেই কারণে আমাদের ঠাকুর ঘরের এই জনতাটা ইউজ করা হয়, ছোট করা, দেখতে পাচ্ছ। তো একটু সময় লাগছিল আর কি, একটু দেরি হচ্ছিল, কিন্তু কিছু করবার নেই। এটা তো আমাদের ঘরের জিনিস নয় যে যেখানে সেখানে করে নেওয়া যায়। তো সময় লাগে, লাগুক, কোনো অসুবিধা নেই, করা হচ্ছিল আর কি। তো এই আলু ভাজাটাও কিন্তু হয়ে গেল। তো আলু ভাজাটা একদম দেখতে পাচ্ছে পুরো সাদা সাদা হয়ে আছে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমার পটল ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। তো আমার দিদি শাশুড়ি বলছিল সিদ্ধ হয়েছে তো। আমি বললাম হ্যাঁ গো বাবা, সিদ্ধ হয়েছে। সিদ্ধ না হলে কি আর আমি তুলে নেব কাঁচা কাঁচা? না, কোনোদিন রান্না করিনি আমি একা। তো ওদিকে বটবটি ভাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, বটবটিটাও ভেজে নেব আর কি। তো আমরা প্রতি বছরই এইভাবে সব রকম মানে সবাই মিলে আর কি করা হয় আর কি। প্রতি বছর সকালবেলায় পুজো হয়ে যায়, এবছর আবার একটু দেরি হয়ে গেল। তো বটবটি ভাজাটাও হয়ে গেছে। তোমার দাদাভাইকে বলছি, তুমি যে এইভাবে ক্যামেরাটা ধরছো, তো বন্ধুরা আবার কি ভাবছে তার ঠিক নেই। বলছে বন্ধুরা আবার কি ভাববে। তো আমার কিন্তু এদিকে ভাজা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ। এদিকে পটল ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, বটবটি ভাজাও হয়ে গেছে। তো এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ আবার তালের বড়ার কিন্তু গোলাটাও গোলা রয়েছে। তো আমার দিদি শাশুড়ি আবার হাত দিয়ে সব সাইড করে দিচ্ছিলো। উনি সত্যি কথা বলতে কি, তোমাদের কোনো দিন সুযোগ হলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো। উনির বয়সটা অনেকটাই হলে কি হবে, অনেক কাজেই হেল্প করে। মানে ওনার কাজের প্রতি কোনো এল নেই, খুব সাহায্য করে সবাইকে। সে পুজোর কাজ হোক কি সংসারের কোনো কাজ হোক, সবাইকে খুব হেল্প করে। তো এদিকে দেখতে পাচ্ছ লুচি ভাজাও হয়ে গেল, তালের বড়াটা দিয়ে দিয়েছে।
তো আমার দিদি শাশুড়ি নিজে দিচ্ছিলো। আমি সত্যি কথা বলতে গিয়ে ওই যে তালের বড়ার যে মানে গোলাটাগুলো যে তেলের মধ্যে দিতে হয়, আমি সত্যি পারি না দিতে, আমার যা পারে, কিন্তু আমি পারি না একদম। তো আমার দিদি শাশুড়ি বললো তবে তুই ঠাকুর ঘরে চলে যা, ফলগুলো কেটে কমপ্লিট করে নে, আমি এদিকে এটা ভেজে নিচ্ছি। তো আমার যা একটু হেল্প করছিলো আমার দিদি শাশুড়িকে, আমার দিদি শাশুড়ি ভাজছিল, আর আমি ওদিকে চলে গেছি ঠাকুর ঘরে ফল কাটতে। তো দেখতে পাচ্ছ ফল কাটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফলগুলো আমি ঠাকুর ঘরে এসে মাত্র কেটে নিয়েছি। সকালবেলা সব ধুয়ে ধায়ে সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম আর কি। তো জানি তো দুপুরবেলা কাটতে বসবো, যেহেতু ওই জন্য সকালবেলা সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তো আমার রাধা গোবিন্দ তো সকালবেলায় স্নান হয়ে গেছে, সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ পুরোপুরি আমার রাধা গোবিন্দের প্রসাদ পুরো কমপ্লিট, যা কিছু দেয়া যা কিছু করার পুরো কমপ্লিট করে দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে, শ্বাসটা কি কেমন হয়েছে, ভালো হয়েছে তো? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর সব সময় অবশ্যই সাথে থেকো। আর সত্যি কথা বলতে কি আমার রাধা গোবিন্দরা যেমন ছোট, আমার ঠাকুরঘরটা তেমন ছোট। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো দিন ভগবান আমার সময় দেয়, আমি অবশ্যই একটা বড় ঠাকুরঘর তৈরি করব আমার রাধা গোবিন্দের জন্য। আর যখনই তৈরি করব অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় আমার সাথে থেকো। ভালো থেকো, টাটা, বাই বাই।